আপনার কাফিলা যাচ্ছিল যাত্রা করে, তারা আপনার কেনান থেকে শুরু করেছে, আপনার যাবে কোথায় মিশরে। এই রাস্তা যেতে যেতে রাস্তা কিন্তু ভুল হয়ে গেছে, কোথায় যাবে ঘুরতে ঘুরতে ওই কিনানের জর্ডনে পৌঁছে গেছে। কারণ আমার আল্লাহ পাক ঘটনা ঘটাবে, বলে তোরা যদি না যাস তাহলে আমার ইউসুফকে উঠাবে কে? এটা তো আমার আল্লাহ পাকের আপনার বলে হয়েছে ইচ্ছা। আল্লাহ পাক ওই ঘটনা ঘটিয়ে দেবে, ওই যাত্রা করা দল ওই আপনার বলা হয়েছে কাফিলা আস্তে আস্তে কিনানের ওই কাছে আপনার 3 ফরজ দূরে ওই জর্ডনের কাছে আপনার কুয়োর কাছে তারা শিবির স্থাপন করলো। রাত্রি লেগে গেল, পিপাসায় তারা কাতর, তারা জিজ্ঞাসাবাদ করলো কোথায় পানি আছে। কেউ আপনার খোঁজাখুঁজি করতে লাগলো কি করা যায়। তারা আপনার বললো এক কাজ করো, পানির জন্য তোমরা দেখো কোন জায়গায় পানি হবে। আল্লাহর কুরআন বলেছে ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযীব। আল্লাহর কুরআন বলেছে এই আপনার আল্লাহ পাকের বান্দারা তারা যখন রক্ত লেপন করে নিয়ে গেছিল, এসো বাড়িঘে সালামের ভাইরা, রক্ত লেপন করে মিথ্যা রক্ত লেপন করে নিয়ে গেছিল। রক্ত লেপন করে নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলেছিল ইউসুফকে খেয়ে নিয়েছে, কিন্তু খাইনি। আল্লাহ বলছে ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে জানিয়ে দিয়েছো নবীকে তোমাদের অন্তরগুলো তোমাদের জন্য একটা কাহিনী রচনা করেছে, মানে নাটক তোমরা করেছো, তোমরা শুনে রেখে দাও। আল্লাহ পাক জানিয়ে দিল নবী ইউসুফের আপনার এখনো ইন্তিকাল হয়নি। ওগো আমার ইয়াকুব তুমি ধৈর্য ধারণ করো। ইয়াকুব নবী বললেন ফাসাবরুন জামিল, আপনার বলা হয়েছে ধৈর্য ধারণ করা উত্তম। আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করি, আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে। শুধু তাই নয়, তিনি যা বলেছিলেন আমার আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। তিনি ধৈর্য ধারণ করে বললেন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তিনি বললেন শোনো আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। বেটা তোমরা আমাকে ধোঁকা দিলে, আমার ইউসুফকে মেরে দিয়েছো, খাইয়ে নিয়েছে বলেছো, এই ঘটনাটা সব আমার আল্লাহ জানে। আমি আল্লাহর কাছে আপনার প্রার্থনা করলাম, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ নিশ্চয় আমার এই ঘটনা সব সম্পর্কে ওয়াকিবহাল। তোমরা যা করেছো জানো, আল্লাহ আমার জানে বলে তিনি ধৈর্য ধারণ করে আপনার বাড়িতে বসে থাকলেন। এইদিকে আপনার ইউসুফ পয়গম্বরকে ওই আপনার দলেরা আসলো, আসার পর কি করছে তারা আপনার একটা বালতি দিল, নিয়ে যাও বালতি নিয়ে যাও, ওই বালতিটা নামাবে। একজন ব্যক্তি যিনি বালতি নামাতে এসেছিলেন ওর নাম হলো মালিক। কি নাম বললাম? ওই লোকটার নাম হলো মালিক। ওর পুরো নাম হলো মালিক বিন জাআর, এটা হলো তার পুরো নাম। কিন্তু মালিক বলে পরিচিত বাবা। ওই লোকটা আপনার কাফিলার সর্দার ছিল। 11 জন, কেউ বলেছে কাফিলায় লোক ছিল, কেউ বলেছে তার চাইতে বেশি, যতই হোক অর্থাৎ একের অধিক ছিল। একটা বড় কাফেলা ছিল, তারা পিপাসিত বিবাহ হয়েছে। তারা বলল পানি আনতে যেতে হবে। কাকে পাঠাবে? সর্দার যাও, কারণ তুমি পানি খোঁজাখুঁজি করবে। এই মালিক বিন জাআর পানির আপনার ডল নিয়ে গেল। আল্লাহর কোরআনে বলেছে ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদালা দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে আপনার বলা হয়েছে ওয়াজাআত সাইয়ারা, মানে হলো ওই কাফিলার দল। কাফিলারা আসলো, আসার পরে ফারসালু ওয়ারিদাহু তাদের মধ্যে একজনকে পাঠালো, মানে ওই মালিককে পাঠানো হলো। মালিক আসার পরে ফাআদলা দালওয়াহু তার পানির বালতিটা যেমনি নামিয়েছে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল জিবরিল
আমার নবীকে বলে দে ওই আপনার বালতির উপরে নবী যেন বসে যায়। জিবরিল আমিন ধরে হযরত ইউসুফ পয়গম্বরকে বালতির উপরে বসিয়ে দিয়ে বলল তুমি রশি ধরে নাও। যেমনি ধরেছে আর আপনার লোক টানছে, মনে করছে পানি উঠতেছে। আমার আল্লাহ পাক বলেছে ওই লোকটা যখন কাছে যখন দেখেছে কুয়োর ভিতর থেকে আস্তে আস্তে যখন আসছে, কুয়োটা অন্ধকার দূর হয়ে যাচ্ছে, আলো আলোকিত হচ্ছে, হ্যালোজিনের মতো আলো হচ্ছে। আমার আল্লাহ পাক এত রূপ দিয়েছে, আগেই বলেছি পিপাসিত নারী পিপাসিত পুরুষ যারা হতো ইউসুফ নবীকে দেখলে পিপাসা দূর হয়ে যেত, ক্ষুধার্ত যদি হতো আপনার খাবার দূর হয়ে যেত। গোটা আপনার মক্কা মিশরের মানুষেরা তারা আপনার খাবার যন্ত্রণা ইউসুফ নবীর চেহারা দেখে ভরে যেত। আল্লাহ পাক রূপের বাদশা বানিয়েছিল, চেহারা ঢেকে রাখা হতো। তবে আমার নবীর চাইতে বেশি নয়, আমার আল্লাহ পাকের নবীকে এত আল্লাহ চেহারা দিয়েছিল। মা আয়েশা বলে এ জগতের মানুষেরা, যে মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরকে দেখে হাতের আঙ্গুল কেটেছিল আপনার লেবু কাটতে গিয়ে আমার নবীকে যদি দেখতো কলিজা কেটে দিত। আমার নবীকে আল্লাহ পাক 100 ভাগ আপনার নূর দান দিয়েছে, রূপ দিয়েছে। আর 100 ভাগের ভিতরে 1 ভাগ আল্লাহ পাক ইউসুফ নবীকে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। 1 ভাগ দেখার পরে মিশরের নারীরা ব্যস্ত হয়ে যায়। আপনার হাতের আঙ্গুল কাটে লেবু কাটতে গিয়ে ক্ষুধার্ত নিবারণ হয়ে যায়। সবসময় আপনার নেকাব দিয়ে এবং পর্দা দিয়ে ঢেকে রাখা হতো। যেমনি কাছে চলে এসেছে আর আপনার দেখছে উজ্জ্বল, কলা ডাক দিয়ে বলল ওই আপনার মালিক বলছে ইয়া বুশরা, আহা কি আপনার সুখবর, হাজা গোলাম, ও যে একজন আশ্চর্য গোলাম দেখা যায়। আশ্চর্য, আপনার অবাক হয়ে গেল। তারা মনে মনে চিন্তা করলো এটা মানুষ নয়, এটা নিশ্চয় কোনো ফারিস্তা হবে অথবা জিনের কোনো সন্তান হবে। এত সুন্দর চেহারা মানুষের হতে পারে না। তারা আপনার নিয়ে যাওয়ার পরে আপনার বলা হয়েছে কাফেলায় আপনার যারা ছিল তাদের কাছে রাখাছে। আপনার চিন্তা ভাবনা করছে এই বাচ্চা ছেলেটাকে নিয়ে কি করা যায়। একজন বলছে শোনে এক কাজ কর, ব্যবসার জন্যই তো যাচ্ছি। হ্যাঁ, কিসের জন্য যাচ্ছি? ব্যবসা করার জন্য। তো এই ছেলে যদি নিয়ে যে বিক্রি করা যায় তাহলে কঠিন আপনার বলা হচ্ছে লাভ হবে, প্রচুর আপনার বলা হচ্ছে লাভ হবে। চিন্তা নাই। তারা মূলধন বানিয়ে লুকিয়ে রাখলো। দোয়া শব্দ হলো মূলধন। ফাআসাররুহু তাকে লুকিয়ে রাখলো, বিদআ মূলধন বানিয়ে। আল্লাহু আলিমুন বিমা ইয়ামালুন, আল্লাহ বলছে আল্লাহ সব জানেন তারা যা করলো। জানে না? জানে না? আমার আল্লাহ সব জানে। তারা মূলধন বানিয়ে লুকিয়ে রাখবে। এই ভাইয়েরা প্রত্যেকদিন আসার কুয়াতে টুকি মারে। আছে না? না আছে না? না আজকে দেখছে নাই, আওয়াজ নাই, দেখতে পাওয়া যায় না। এদের চিন্তা ভাবনা কোথায় গেল? যদি আবার ঘুরিয়ে বাড়ি যায় তাহলে তো অবস্থা খারাপ। চিন্তা ভাবনা করলে দেখ, খোঁজাখুঁজি কর কোথায় গেলছে। ছাগল চড়াই আর একদিকে পাহারা দেয়, কেউ যেন নিয়ে না যেতে পারে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে আপনার নিয়ে চলে যাবে, চিন্তা ভাবনা তাদের করেছে। যদি নিয়ে চলে যায় তাহলে আপনার যদি আবার ঘুরে আসে আব্বার কাছে মিথ্যাবাদী হয়ে যাবে। খুঁজতে খুঁজতে একজন বলছে এই দেখো, দেখা যাচ্ছে ইউসুফ কই তো ওই তো একটা কাফেলার দল। যাওয়ার পরে এরা যে বলছে এই একে কোথায় পেলে? তো বলছে কুয়োতে। না, কুয়োতে পেয়েছ, এটা হলো আমাদের গোলাম। জোরব নাস্তাক করলো। বলছে এ হচ্ছে আমাদের বাড়ির দাস, আমাদের গোলাম, খুব অবাধ্য। আমরা রেখেছিলাম আমাদের কাজ কাম করতো, কিন্তু রাতের বেলাতে পালিয়ে এসেছে, আইসা কুয়োতে পড়ে গেছে। জোরব নাস্তাক করলো। কি বলছে? আমাদের বাড়ির গোলাম, কাজ করতো কিন্তু কথা শোনে না। এ শুধু দেখতে চেহারা, এ শিমল ফুল, কাজ কাম করে না আমাদের গোলাম। ইউসুফ আলাইহিস সালাম বলছে যে ভাই এমনি করে বলতে যাবে, পিছন দিকে চুকাচ্ছে, যদি বলেছিস মেরে দেব। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছেন আল্লাহ বেঁচে থাকলে সব হবে, আর যদি মেরে দেয় তাহলে তো সব আপনার শেষ। তিনি আপনার চুপ করে গেলেন। বলছে আমাদের গোলাম আমাদের বাড়িতে কাজ করতো, তো এই কোনোদিন কাজ ভালো করে না, তো রাতে রাতে পালিয়ে এসেছে। তো এক কাজ করো, তোমরা লিবা, যদি লেও তো বিক্রি করে দেবো। কিন্তু কথা হলো কিনানে যেন না থাকে, এমন দূরে যাবা যেন কেউ না দেখতে পায়। কত টাকায় বিক্রি করেছিল? আল্লাহর কোরআন বলছে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা বিক্রি করেছিল খুব অল্প নগণ্য মূল্যে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করলো। এই কটা দিরহাম? তো কোরআনের তাফসিরে এসেছে মাত্র 20 দিরহাম। মানে চোরল যা পাবে তাই লাভ, হয় না? ও বুঝে 30,000 টাকার মোবাইল নিয়ে যা 3,000 টাকা বেচে দিয়ে চলেছে। তা ও তো ওর রক্ত পানি করার টাকা নাই, ও কি কিনেছে? ও জানে মোবাইলটা কত দাম। মোটর সাইকেল 1 লাখ টাকা দাম, নিয়ে যা ভাঙড়িতে বেচে দিল। সাইকেল কিনেছেন 5,000 টাকায়, ভাঙড়িতে চকলেট খাওয়া হলে বেচে দিবে। এ তো বুঝে না, ও তো জানে না, মূল্য জানে না, যা দিবে তাই লাভ। তো মাত্র 20 দিরহামের বিনিময়ে বেচল। কত? 20। তবে বলল যে শোনো, এই ছেলেটা যেন না থাকে, কারণ এই গোলাম আমরা আর একে দেখতে চাই না, আমরা যেন এলাকায় না দেখতে পাই। এলাকার বাইরে নিয়ে যদি যাও তাহলে শর্ত হবে, আর যদি না দাও তো দিব না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ওইদিকে বাড়িতে চিন্তা করতেছেন, কান্না করতেছেন। তবে আপনার সুগন্ধ শুনতে পাচ্ছেন, তিনি আপনার বেটার সুগন্ধ শুনতে পান। তিনি আপনার বলে হাঁচে কান দিয়ে, আপনার কান আপনার ইয়াতে নাক দিয়ে সুগন্ধ তিনি শুনতে পান। ইউসুফ পয়গম্বরকে 20 দিরহামের বিনিময়ে আপনার বিক্রি করে দিল। আমার আল্লাহ পাক বলেছে ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। তারা আপনার জানতো না, এর আপনার আগ্রহ ছিল না, এটা মূল্য কত জানে না। আল্লাহর নবী ইউসুফের কত মূল্য জানে তারা না, জানে না। জানে মিশরের মানুষরা যারা কিনার জন্য লাইন দিয়ে চলে জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আর কটা বলবো? আর 2-5টা বলি, 12:30 পর্যন্ত বলি নাকি? ঠিক আছে। আল্লাহুম্মা, আর 8 ঘন্টা বলবো, বেশি বলবো না। হ্যাঁ, কারণ রাত হয়ে গেছে, কিন্তু কি করা যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, বলল কবুতর এই এলাকায় যেন না থাকে। ওরা মনে মনে বলছে আমরা থাকবো কি নিয়ে, আমরা নিয়ে যাব মিশরে, কারণ মিশরের মানুষ হলো আপনার দাস দাসী কিনে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে তারা নিয়ে মিশরে চলে গেল। যাবার পরে মিশরে আপনার বলে হাঁচে দেখাচ্ছে ঘাড়ে করে নিয়ে, কেউ কিনবে দেখবেন আগে উট নিয়ে আসতো, দিয়ে বলতো বিক্রি করব। তো যদিও নবীদের সঙ্গে তুলনা করা এটা হারাম, কিন্তু বলছি তারা পয়সা লুটার জন্য দেশে দেশে ঘুরিয়ে বলল ছেলেটা বিক্রি হবে, এই ছেলেটাকে মিশরের বাজারে বিক্রি করা হবে, কে আছো তোমরা কিনবে? সবাই চিন্তা ভাবনা আমরা নেব। একজন বুড়ি দাঁড়িয়ে গেল, বুড়ি দিয়ে আপনার মনে মনে চিন্তা করছে আমি কিনবো। বুড়ির চিন্তা ভাবনার কিনবো, ছোট্ট একটা পুটলি নিয়েছে, আপনার কিনতে যাবে বাজারে বিক্রি হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে রূপের বাদশাকে কিনবে। আপনার সবাই হাসতে হাসতে বলে বুড়ি বুড়ি কোথায় যাবে? বুড়ি বলছে আমি ইউসুফকে কিনবো। বলে তোমার মাথা খারাপ, ইউসুফকে কিনতে পারবে না। বলে কেন? বড় বড় আপনার রাজা বাদশা যারা, তারাই কিনতে পারে না, আর তুমি কিনবে কি করে? বুড়ি বলছে যদিও কিনতে না পারি চেষ্টা করব, আমিও একটা ডাক দিব। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলে আমি ইউসুফকে কিনতে গেছিলাম, ইউসুফের মহব্বতে যদি আমাকে আল্লাহ জান্নাত দেয়। ভালো কাজ করতে পারেননি তাই বলে একবার চুপচাপ থাকেন না, চেষ্টা করেন যে এখন মাহফিলে একটু বসে থাকবো। কিয়ামতের দিন এটাই হতে পারে যে আল্লাহ কিছু করতে পারেনি, কোরআনের তাফসিরে ছিলাম। আপনি জানেন কতটি আমরা অক্ষর পড়লাম? কিনবে কে? কার টাকা আছে? শুনেন, খুব আস্তে আস্তে শুনবেন। যিনি কিনেছিলেন তার নাম হলো আজিজ। কে কিনেছিলেন?
মিশরের আজিজ, ইনি প্রধানমন্ত্রী না, ইনি হলেন প্রধান, ইনি বাদশা না, ইনি হলেন প্রধানমন্ত্রী। বাদশার নাম কি ছিল? বাদশার নাম ছিল রাইহান বিন ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি। কি নাম বললাম? মিশরের বাদশার নাম রাইহান ইবনে ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি। এত বড় নাম। অনেকে বলে যে মিশরের বাদশা কিনেছিল, না, মিশরের বাদশার নাম হলো রাইহান ইবনে ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি, আর ওর প্রধানমন্ত্রী ছিল মিশরের আজিজ। মিশরের আজিজ। তদানীন্তন কালে যেও মিশরের প্রধানমন্ত্রী হতো তার নাম হতো মিশরে আজিজ। কি নাম হতো? মিশরে আজিজ। আর ওনার আসল নাম কি? আসল নাম হচ্ছে মিশরে কিতফির। কি নাম বললাম? কিতফির। মুখস্থ করে নেবেন। আজিজ ওর আসল নাম না। যেমন আমাদের মৌলভী সাহেবকে আমরা বলি না ইমাম সাহেব, ইনি চলে যাবে তারপরেও ইমাম সাহেব, উনি চলে যাবে তারপরে ইমাম সাহেব, নাকি বলে কি বলে না? যেমন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, এরকম তদানীন্তন কালে যেই গদিতে প্রধানমন্ত্রী হতেন তারই নাম হতো মিশরে আজিজ। এটা ভালো করে মনে রাখবেন। ওই মিশরের আজিজের আসল নাম হলো মিশরে কিতফির বা কিতফির, আর বাদশার নাম হলো রাইহান ইবনে ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি। এইখানে আবার আর বিক্রি করতে নিয়ে যাওয়া হলো। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে নিয়ে যাবার পরের দিন নির্দিষ্ট করা হলো, চতুর্দিক থেকে সবাই টাকা পয়সা নিয়ে গেল। কে কিনবে? আপনার ডাকে এত ওঠা উঠলো, কারো পয়সা নাই, কারো আপনার টাকা নাই। ইউসুফ পয়গম্বরকে নিবে। একদিকে দাড়ি পাল্লাতে ইউসুফ নবীকে তুলে দেওয়া হলো, একদিকে সোনা হরে আপনার বলা হয়েছে মণিমুক্তা, কাঞ্চন, হীরা, জঙ্গল যত যা ছিল, এবং টাকার পাল্লা দেওয়া হলো। ইউসুফ পয়গম্বরকে অপর পাল্লা দিয়ে কিনা হবে। আল্লাহর কোরআন বলেছে কে কিনবে? وقال الذي مسره لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. ضربنا الله أكبر. আমার আল্লাহ পাক বলেছে وقال الذي اشتراه من مصر লিমরাতিহি, কিনলো ওই মিশরের যিনি আপনার বলা হয়েছে আজিজ, অর্থাৎ আপনার বাদশার প্রধানমন্ত্রী মিশরের আজিজ আপনার কিনলো। মিশরের আজিজ কিনার পরে লি ইমরাতিহি, তার বিবিকে বলছে, মানে জুলাইখাকে। জুলাইখা ছিল একজন বাদশার আপনার মেয়ে। জুলাইখার কোনোদিন অভাব ছিল না, জুলাইখার কোনোদিন টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। উনি হলেন একজন বাদশা দাদি। আর তদানীন্তন কালে আল্লাহ এত রূপ দিয়েছিল, জুলাইখার সমান কারো রূপ ছিল না। জুলাইখা পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে আজিজের স্ত্রী। তবে আজিজের সঙ্গে কোনোদিন সংসার করেছে? বলে না, না, মিশরের আজিজের সঙ্গে কোনোদিন সংসার করেনি। যখন আপনার বলা হয়েছে ইউসুফ পয়গম্বরকে নিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যখন আপনার আজিজের সঙ্গে যায়, যখন আপনার চলে গেল বাড়িতে যেমনি পদার্পণ করেছে, কলালি আপনার কলালি আপনার লি ইমরাতিহি, বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি আকরিমি মাসওয়াহু, একে ভালোভাবে আদর করবা, সম্মান করবা, লালন পালন করবা। যেন বেয়াদবি না হয়ে যায়, খবরদার যেন আপনার বেয়াদবি না হয়। বিবি যেন দেখতে গিয়ে চোখ দাঁড়িয়ে গেছে ইউসুফ নবীকে দেখতেছে, আর জুলাইখা মনে মনে চিন্তা করছে, আহারে আমি স্বপ্নের রাজকুমারকে দেখতে পেয়েছিলাম, কিন্তু একে তো আমি স্বপ্ন যোগে দেখেছিলাম। কারণ পৃথিবীর জমিনে আপনার বিবি জুলাইখা রাত্রিবেলায় স্বপ্ন দেখেছিল আল্লাহর আপনার নবী ইউসুফ পয়গম্বরের চেহারা রাত্রিবেলায় দেখেছিল, আর স্বপ্ন যোগে 3 দিন
দেখলো, দেখার পর চিন্তা ভাবনা করলো আমি আপনার বিবাহ করব, কি করে করব? তা আপনার বলা আছে স্বপ্নের আপনার মাধ্যমে ইউসুফ পয়গম্বর বলেছিল আমাকে যদি পেতে হয়, আমাকে যদি আপন বানাতে হয়, তাহলে মিশরের আজিজ আমার ঠিকানা হবে। কি হবে? মিশরের আজিজ। সকালবেলায় ঘুম ভাঙলো, ডাকে বলছে আব্বাজান আমার বিয়ে দিয়ে দেন। কোথায়? মিশরের আজিজের সঙ্গে। ওর বাপ বিবাহর বন্দোবস্ত করে আজিজের সঙ্গে বিয়ে দিয়ে দিল, মানে ওই কিতফিরের সঙ্গে। বাসর রাত্রে ঘরে ঢুকে দেখছে ইয়ে তো না, এ স্বপ্ন যাকে দেখেছি মিলছে না। এখন কি করা যাবে? বিয়ে তো হয়ে গেছে। এখন জুলাইখা বলছে আল্লাহ কি করলাম, স্বপ্নে যাকে দেখেছি সে তো না, তার সঙ্গে মিল নাই। রাত্রিকালে বলছে স্বামী গো তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। বলে হ্যাঁ, তবে আমার একটা মান্যত আছে। কি? আপনার সঙ্গে এই মান্যতটা 12 বছরের মান্যত, যতদিন এই মান্যত পূর্ণ না হবে ততদিন এক বিছানা ঘুম হবে না। রান্না করে দিব, খেতে দিব, আদর করব, সব করব, এক বিছানা হবে না। এখন আজিজ বলছে এইরকম পাওয়া ধন হারিয়ে দিয়ে লাভ নাই, কারণ এত সুন্দরী তো পাওয়া যাবে না। ও বলছে তোমার কথা মেনে নিলাম। জুলাইখা যে ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে চলো, এটা তো আর জানা নাই আজিজের, এ কাকে খুঁজছে? হ্যাঁ, এটা তো আর জানা নাই। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। এই প্রেমেরই বর্ণনা, এই প্রেমেরই বর্ণনা কোরআনের ঘোষণা। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিবি জুলাইখা, অপরূপ সুন্দর এক যুবক পাশে তো বাসা। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিবি জুলাইখা, অপরূপ সুন্দর এক যুবক পাশেতে বসা। স্বপ্ন লোকে বিভোর হয়ে, স্বপ্ন লোকে বিভোর হয়ে দেখে নবীর রূপ নজারা। স্বপ্ন নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। এই প্রেমেরই বর্ণনা, এই প্রেমেরই বর্ণনা তাহা কোরআনে ঘোষণা। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। দ্বিতীয় রাতে দেখে বিবি সেই একই ঘটনা, পাশে বসা আছে নবী কোন কথা বলে না। দ্বিতীয় রাতে দেখে বিবি সেই একই ঘটনা, পাশে বসা আছে নবী কোন কথা বলে না। জুলাইখা ভাবে বলবে কথা, জুলাইখা ভাবে বলবে কথা, সাহস যেন নিল না। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্যাটারিটা তো চার্জ করে। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। দিল ধরে অনাহরে নবীরাই কুয়াতে পড়ে। তৃতীয় রাতে স্বপ্ন মাঝে, তৃতীয় রাতে স্বপ্ন মাঝে জুলাইখা নবীর হাতটি ধরে। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও সে ঠিকানা। নারে তাকবীর, নারে তাকবীর,
নবীর দেখিয়া পাগল বিবি জুলাইখা। ইউসুফ নবী বলে এবার শোনো আমার ঠিকানা, মিশরের আজিজের ঘরে তুমি আমায় খোঁজো না। ইউসুফ নবী বলে এবার শোনো আমার ঠিকানা, মিশরের আজিজের ঘরে তুমি আমায় খোঁজো না। ঘুম ভাঙিয়া বিবি জুলাইখা, ঘুম ভাঙিয়া বিবি জুলাইখা, খুশি যে আর থামে না। ইউসুফ নবী দেখিয়া পাগল বিবি জুলাইখা। আপনার জুলাইখা দেখে অবাক। ইউসুফ নবীকে নিয়ে গিয়ে হাজির। ইয়াকুব আলাইহিস সালাম এইদিকে কান্না করে, আর ইউসুফ আলাইহিস সালাম এদিকে কান্না করে। কতদিন কান্না করেছিলেন আল্লাহর কোরআন এবং তাফসীর প্রমাণ দেয় 30 বছর কান্না করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজের কাছে গেলেন। আজিজ ডাক দিয়ে বলছে, আকরিমি মাসওয়াহু, একে সসম্মানে লালন পালন করো। আসা আইয়াল ফানা, সে আমাদের সম্ভবত উপকার আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশরের আজিজের আপনার ধারণা, তুমি চিন্তা করো না আমাদের উপকার আসবে। আর যদি এটাও না হয়, বিবি আমাদের তো সন্তান নাই, আমাদের তো বিবি আপনার বাচ্চা নয়, কারণ ঘর সংসার হয়নি। আও নাত্তাখিজাহু ওয়ালাদা, আমরা সন্তান হিসাবে তাকে গ্রহণ করব, আমাদের সন্তান থাকবে। কারণ বিবি জুলাইখা তোমার সঙ্গে এতদিন বিবাহ হলো, আমরা সংসার করতে পারিনি, আমাদের বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে। কোনোদিন একদিন আপনার একই বিছানা হলো না ঘুমানো, আমাদের সংসারে আপনার সন্তানাদি নয়। এই সন্তানটাকে আমরা সন্তানের মতো দেখতে চাই। আল্লাহ পাক বলছেন যে জুলাইখার কাছে যখন আজিজ বলল যে আমরা সন্তান হিসাবে দেখব, আল্লাহ সব ঘটনা তুলে দিয়েছে। আল্লাহ বলছেন তোরা মানুষ কর, বাকিটা আমি আল্লাহ করছি। কি হবে আল্লাহ পাক কোরআনে বলেছে, আল্লাহ পাক বলে ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আমি আল্লাহ ইউসুফকে এইভাবে জমিনে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম এদিকে কান্না করে, ইউসুফ এদিকে কান্না করে, কিন্তু আস্তে আস্তে বড় হতে লাগলো। আমার আল্লাহ পাক বলে ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এই জমিনে ইউসুফকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করলাম। ওয়ালিনু আল্লিমাহু মিন তাবিলিল আহাদিস, আর আমি আল্লাহ পাক ইউসুফ নবীকে স্বপ্নের তাবির ব্যাখ্যা করার শিক্ষা দিয়ে দিলাম। ওগো আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আর আমার আল্লাহ পাক তার কর্ম করতে পরাক্রমশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা চিন্তা, আল্লাহ পাক যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। আমার আল্লাহ পাক বললেন নবী তুমি ইউসুফের তুমি জুলাইখার বাড়িতে থাকবে, লালন পালন হবে, জুলাইখার বাড়িতে তুমি জিন্দেগি কাটাবে। আর তুমি বড় হবার পরে আমি যে তোমাকে বাদশাহিত্ব দান করব, পৃথিবীর মানুষ যে তোমাকে দেখে অবাক হবে, এটা তোমাকে আমি করব, এবং সবার স্বপ্নের তাবিরের ব্যাখ্যা শিক্ষা দেবে তুমি। ওগো আল্লাহ পাক আপনার ঘটনা বলে বললেন, আমার আল্লাহ পাক যে সিদ্ধান্ত নেয়, আল্লাহ যে কর্ম আপনার করে, আল্লাহর আপনার করবে, আল্লাহর সিদ্ধান্ত কেউ আপনার বলা হয় যে আপনার কি করতে পারে না, হস্তক্ষেপ করতে পারে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর জন্য আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যখন আপনার থাকতে লাগলেন জুলাইখার বাড়িতে, জুলাইখা রাত্রি বেলাতে চিন্তা করার ঘুমায়, আহারে ওই স্বপ্নের রাজকুমার দেখতে পেলাম, আমি তো এটাই কি ভাবেছিলাম
না, কিন্তু আমার কেন আপনার কিতফির সঙ্গে বিবাহ হলো? আমি তো রাত্রিবেলায় একে দেখেছিলাম, স্বপ্ন যোগে 3 দিন ধরে দেখলাম, এই স্বপ্নের রাজকুমারকে পেলাম না। আর আজকে যার সঙ্গে বিবাহ হয়েছে তার সঙ্গে মিলে না, কিন্তু বাচ্চার সঙ্গে তার রূপের মিলে যায়। কিন্তু কি করে বলবি 7 বছর বা 9 বছর বা 12 বছরের বাচ্চা, এটা সাহস করে বলতে পারে না। জুলাইখা প্রতিদিন খাবার নিয়ে আসে, ইউসুফ পয়গম্বরকে দেয়, আর আপনার বলা হয়েছে মনের মধ্যে ওই স্বপ্নের কথা আঁকায়, আর মনে মনে বলে আল্লাহ, আমি তো ইউসুফকে দেখেছিলাম, ওই রূপের বাদশা আমাকে বলেছিল মিশরের আজিজ হবে, স্বপ্নের সাথে মিলে না। কিন্তু 1 দিন 2 দিন করতে করতে আপনার ইউসুফ নবীর আপনার বলা হয়েছে চেহারায় আপনার জুলাইখা বিলীন হয়ে গেল। বারবার দেখতে আসে আপনার ইউসুফ পয়গম্বর যে ঘরে ঘুমায়, সারা রাত্রি ওই ঘরটা প্রদীপের মতো জ্বলে। জুলাইখা রাতে টুকরি মারে আর দেখে আর চলে যায়। আস্তে আস্তে শয়তান গ্রাস করে ফেললো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর। আপনার আস্তে আস্তে বড় হলো, জুলাইখার চিন্তা ভাবনা হলো, ওরে আপনার কিতফির আজিজ তোমাকে বাদ দাবার হলো, দরকার হলে দিব, কিন্তু এই স্বপ্নের রাজকুমারকে আমি বিবাহ করব। জোরবান আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলেছি, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যুবক হলেন। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, হুকমান ওয়া ইলমা। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, যখন আপনার ইউসুফ পয়গম্বর আপনার বড় হাতে বড় হলো, সুদ্দা মানে যুবক হয়, ওয়ালাম্মা মানে হচ্ছে যখন বালাগা পৌঁছালেন, সুদ্দা মানে বড় হলেন, যখন আপনার যুবকে উপনীত হলেন। আপনার কেউ বলেছে 22 বছর, কেউ বলেছে 30 বছর, যাই হোক যখন তিনি যুবক হয়ে গেলেন, ওই সময় আল্লাহ পাক বলছে আতাইনাহু আপনার হিকমা ওয়া ইলমা, আমি তাকে হিকমত এবং বড় জ্ঞান দান করলাম। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই জ্ঞান দান করলাম, শুধু তাকেই নয়, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবে যারা মুখলিস আমার বান্দা বান্দি হবে, আমি তাদেরকে এইরকম জ্ঞান দান করব, এরকম সাহায্য করব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে এইভাবে আমি সাহায্য করি। ইউসুফ পয়গম্বর যুবক হয়ে গেলেন। এই সময় আপনার জুলাইখা চিন্তা ভাবনা করলো, আমি কি করে আমার চরিতার্থ পূর্ণ করব, আমি কি করে ইউসুফকে আপনার কন্ট্রোল করব। কারো কাছে গিয়ে শান্তি পাওয়া যায় না, যেখানে যাই অশান্তির জাবানান জড়ি। দাসীরা আপনার জিজ্ঞেস করে, বলে জুলাইখার মন ঠিকানা কি ব্যাপার, বারবার রাজপ্রাসাদে ছোটাছুটি করি। আর ওই মিশরের আজিজের হাতে সব ক্ষমতা দান করা হয়েছিল, প্রধানমন্ত্রীকে সব হ্যান্ডওভার করেছিল, বাদশাহ কেন দায়িত্ব রাখতেন না, খাবারের ভান্ডারটাও আপনার আজিজের হাতে, আপনার সেনার দায়িত্ব তার হাতে, প্রশাসন বিভাগ তার হাতে, আপনার রাজকোষ তার হাতে, সমস্ত বিভাগ তার হাতে দিয়েছিল। এবার ওয়ালিন ওয়ালি হিসাবে আজিজ আপনার কাজ করে। আর আপনার আজিজের স্ত্রী জুলাইখা এদিকে চিন্তা ভাবনা করে আপনার সখীদেরকে নিয়ে আপনার গোলটিমিট করে একদিন তার পার্সোনাল সখীকে ডাকলো। ডাকার পর বলল, সখী আজ আমি এমন একটা বিপদে পড়েছি, আমাকে সাহায্য করতে হবে, আমাকে যুক্তি দিতে হবে, আমাকে উদ্ধার করাতে হবে। ডাক দিয়ে বলল, কি সখী বলো? বলে এই কথা কারো সামনে বলা যাবে না, কেউ যেন না জানতে পারে, কেউ যেন আপনার বলা হাতে জানতে পারবে না, তুমি আর আমি জানবো। সখীকে নিয়ে যে পার্সোনাল বলল, সখীরে এই যে আমার আপনার বাচ্চা, আমি যাকে বাড়িতে লালন পালন করি, এই হলো রূপের বাদশা, এর চেহারা দর্শন করতে করতে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমি তারপরে বিভোর হয়ে গেছি। কিন্তু আমি যখন তাকে আমি চোখের ইশারা করি আমার দিকে তাকাই না, আমি যখন হাতের ইশারা করি আমার দিকে তাকাই না, আমি ব্যবহার দেখে তাই ব্যবহার দেখাই, আমার ব্যবহারে কোনোদিন কর্ণপাত করে না, বারবার সে আমার কাছ থেকে দূরে চলে যায়, কোনো মতে আমার নাগাল লাই না। আমি কি করে আমার আপন বানাবো, এই চিন্তায় চিন্তিত। সখী আপনার ডাক দিয়ে বললো, কি করতে হবে? বলে কি করে পাওয়া যাবে? বলে এক কাজ করতে হবে, একটা ঘর বানান, একটা ইন্দ্রির মহল বানান, ওই ঘরের ভিতরে ইউসুফকে ঢুকিয়ে দেওয়া হবে, আর আপনার উলঙ্গ করে আপনাকে রাখা হবে, আর আপনার চেহারা দর্শন করে ইউসুফ বিভোর হয়ে আপনার সঙ্গে কুকর্ম করবে। জোরমান আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে ফাঁসানোর জন্য এই চিন্তা ভাবনা করলো। আর তার বান্ধবী বলল, কি করতে হবে? এই ষড়যন্ত্র না করলে ইউসুফকে ফাঁসানো যাবে না। আল্লাহর কোরআন বলেছে, আমি আল্লাহ পাক ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এইরকম করে আমি আল্লাহ পাক আমার মুখলিস বান্দাদেরকে আমি আল্লাহ
আপনার সাহায্য করি। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন আপনারা শুনছেন। চিন্তা ভাবনা করলো দাসী, ডাক দিয়ে বলল তাহলে একটা ঘর বানান। মিস্ত্রি জোগাড় করা হলো, অত ঘটনা বলার সময় নাই। এমন একটা কুটির বানানো হলো, 7 কামরা ঘর না, এই ঘরের ভিতরে ঢুকবেন, ওই ঘর দিয়ে আবার দরজা ফুটে আর এক ঘর, আবার ওই ঘরের মধ্যে ঢুকবেন আর একটা ঘর। এই করতে করতে ঘরের ভিতর দিয়ে যেতে যেতে 7টা কামরা পার করতে হবে। আর প্রত্যেক কামরাতে উলঙ্গ ছবি ছাপানো হলো, ভালো ভালো কারুকার্য দ্বারা, ভালো ভালো আর্টিস্ট দ্বারা আপনার ছবি আঁকিয়ে দেওয়া হলো। ইউসুফ আর জুলাইখার ছবি উলঙ্গ করে রাখা হয়েছে। জরবান আস্তাগফিরুল্লাহ। রাত্রিবেলা হয়ে গেল, ঘর কমপ্লিট হয়ে গেল। জুলাইখা মনের আপনার বলে হচ্ছে চরিতার্থ তৃপ্তি মেটানোর জন্য, কুপবিত্রীকে বাস্তবে রূপায়ণ করার জন্য সাতবক ঘরের ভিতরে ঢুকলো। তালা আপনার নিয়ে আসলো বড় বড়। দাসীকে বলল, শোন, ইউসুফকে ডাকবি, আমার ঘরের মধ্যে ভরে দিবি আর তালাবদ্ধ করে চলে যাবি। ইউসুফ কি করে আজকে পালিয়ে যায়, চোখ নিচু করে, ওটা আমি দেখবো। আল্লাহ বলছে, তোর যতই যন্ত্র ষড়যন্ত্র হোক, আমি আল্লাহ পাক ইউসুফকে বাঁচাবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কখনো বিপদে পড়বে না, আমি আল্লাহ পাক ইউসুফকে বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর রাত্রি বেলাতে আরাম করতেছেন। আল্লাহর ইবাদত বন্দেগী সব সময় তিনি আপনার করতেন। কোন সময় আপনার যেমন জেলেও দেখবেন বাবা, জেলের ঘটনা আসবে, জেলে তিনি সারা রাতকে ধরে ইবাদত করতেন। কোন সময় নামাজ ছাড়া থাকতেন না, ইবাদত ছাড়া থাকতেন না। দিনের বেলাতে রোজা করতেন, রাত্রে বেলাতে তিনি ইবাদত করতেন। আল্লাহ পাকের পবিত্র কোরআনের তাফসীর আছে, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর রাত্রি বেলা তিনি ইবাদত বন্দেগীতে ব্যস্ত। ডাক দিয়ে বলে, যুবক ইউসুফ, আর ঘরে তোমার থাকা হবে না, চলো তোমাকে একটু পার্সোনাল ঘরে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে পার্সোনাল ঘরে ঢুকাতে যাচ্ছে। যেমনি একটা প্রথম আপনার কামরায় ঢুকেছে, আল্লাহর নবী আপনার আস্তাগফিরুল্লাহ পড়লেন, বললেন, আল্লাহ কি ব্যাপার, আমাকে আজকে ফাঁসানো হবে। চিন্তা ভাবনা দিয়ে উলঙ্গ ছবি দেখে সঙ্গে সঙ্গে দৃষ্টি অনত করলেন। কারণ কেউ যদি খারাপ ছবি দেখে, খারাপ যদি কেউ আপনার পিকচার দেখে, আল্লাহর নবী বলেছে খবরদার তার দিকে দ্বিতীয়বার তাকাবে না। প্রথমবার যদি তাকিয়ে যাও তাহলে তোমার এটা কাবিরা গুনাহ হবে না, কারণ এটা তোমার আপনার না জানতে হয়েছে। হযরত আলীকে ডাক দিয়ে নবী আমার বলেছিলেন, আলী যদি কারো আপনার উলঙ্গ অবস্থা দেখো, হারাম অবস্থা যদি দেখো, তাহলে তার দিকে একবার যদি তাকাও তাহলে তোমার দোষ হবে না, দ্বিতীয়বার তাকালে নাফসের তাড়না হবে। একবার দেখে যখন তিনি আপনার দেখেছেন উলঙ্গ ছবি আপনার গোটা দেওয়ালে, আর ইউসুফ আর জুলাইখাকে জোড়া করে রাখা হয়েছে, আল্লাহর নবী তিনি চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, আল্লাহ তুমি একমাত্র ইজ্জতের মালিক, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আমি মহা বিপদে পড়েছি, পরীক্ষায় পড়েছি, উত্তীর্ণ করো। চোখের পানি ছেড়ে কান্না করে যায়। আর জুলাইখাকে আপনার বসিয়ে রেখেছে ওই 7 তবক আপনার ঘরের ভিতরে। আর দাসী তাপাকে নিয়ে যাচ্ছে, দাসী একের পর এক নিয়ে যে 7টা ঘরে গেল। দাসী ডাক দিয়ে বলল, জুলাইখা, এবার তোমার মনের যা ইচ্ছা আছে পূর্ণ করো, আমি তালাবদ্ধ করবার চলে যাবো। বড় বড় তালা লাগালো, আর আপনার বলা হচ্ছে চলে যাচ্ছে, এই তালা লাগাচ্ছে আর আপনার যখন চলে যাচ্ছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওই সময়টা আপনার বলা হয়েছে তালাবদ্ধ করে যখন বিবি আপনার জুলাইখাকে রেখে দিয়ে চলে যায়, আল্লাহর কোরআন বলেছে, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মা'আজাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আল্লাহর কোরআন বলেছে, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি, সেই মহিলাটা তাকে আপনার বলা হয়েছে আহ্বান করলো, আর যার বাড়িতে ছিল, যে আপনার বলা হয়েছে নিজের নফসের তাড়না করার জন্য চেষ্টা করেছিল, তার বাড়িতে ঢুকলো, মানে ওই ঘরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ঢুকেছে।
ওই সময়তে আপনার ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, দরজা বন্ধ করে দেওয়া হলো। ওয়ালাত হাই তালাক, ডাক দিয়ে বললো ওয়াকালাত হাই তালাক, বিবি জুলাইখা বলছে এসো তোমাকেই ডাকছি, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী নিচে তাকিয়েছেন, ডাক দিয়ে বলে ইউসুফ তাকিয়ে দেখতে হবে না, ওয়ালাত হাই তালাক, এসো তোমাকে ডাকছি, তোমার সঙ্গে দীর্ঘদিনের স্বপ্ন মিটাবো। আমার জীবনে কোনোদিন আপনার এই স্বপ্ন বাস্তবে রূপায়ণ হয়নি, তোমার সঙ্গে মিটিয়ে চরিতার্থ করব। আল্লাহর নবী ওই সময় বলেছেন কালাম্মা আজাল্লাহ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি। ডাক দিয়ে জুলাইখাকে বলেছ না, জুলাইখা আমাকে তুমি ডাকতেছ, এটা নিমো খারাপ হয়ে যাবে, আমার আপনার মালিক হলো তোমার আপনার স্বামী। ও জুলাইখা ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, নিশ্চয় আমার প্রভু, এখানে প্রভু মানে হলো আজিজকে বোঝানো হয়েছে। তিনি বলছেন আমার প্রভু অর্থাৎ আপনার মিশরের আজিজ আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আমাকে উত্তম ভাবে লালন পালন করেছে, আমাকে আপনার আদর করেছে, আমি এ কাজ করতে পারবো না এই বলেছিলেন আল্লাহ। তারপর কোরআনে বলে ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আমার আল্লাহ আপনার জালিমদের ষড়যন্ত্র সফল হতে দেন না, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর জমিনে কুরআন দ্বারা জানিয়ে দিয়েছে, বিবি জুলাইখা যখন ডাক দিয়েছে, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলল না, আমার আপনার বাদশার সঙ্গে এই মন্ত্রীর সঙ্গে এটা অপব্যবহার হবে, আমাকে কোনোদিন দুর্ব্যবহার করে না, আমাদের খাবারের কোনোদিন অভাব রাখেনি, আমাকে লালন পালন ভালো করে করেছে, আমাকে কোনোদিন অশান্তিতে ধরেনি, তুমি আমাকে ডাকবে না। মা জাল্লা বলে আল্লাহর কাছে তওবা করলো। এবার জুলাইখা জোর করে ধরতে যাবে, যেমনি জুলাইখা গাপ করে ধরতে যাবে, আল্লাহর কাছে হাত ধরে বলল আল্লাহ বিপদে পড়েছো, আল্লাহ উদ্ধার করো, আল্লাহ তুমি যদি উদ্ধার না করো কেউ আমাকে বাঁচাতে পারবে না, আল্লাহ উদ্ধার করার মালিক তুমি। আল্লাহ কোরআনে বলেছি, ওই অবস্থায় আল্লাহ পাক কোরআনে বলেছে আমি আল্লাহ পাক ইউসুফ নবীকে বাঁচিয়েছিলাম, জোরে বলো সুবহানাল্লাহ। ইউসুফ নবী আপনার বলে হাতে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল আমার নবী বিপদে পড়েছে, আমার নবী অসুবিধা পড়েছে, আমার নবী ঘর থেকে আপনার বলে হাতে বন্দী থাকবে, আর আমি আল্লাহ পাক নবীর গুনাহ আপনার হয়ে যাবে, এটা হতে দেব না, কারণ কুল্লু নবিয়্যিন মাসুমুন, প্রত্যেক নবী হলো নিষ্পাক, নবীর কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন জিবরিল চলে যা, আমার নবীকে ওহী যা আপনার দ্বারা জানিয়ে দে, আমার নবী দরজার কাছে যাবে, আর আমার আল্লাহর ওসিলা দিয়ে দরজার কাছে গেলে সমস্ত তালা আমি আল্লাহ খুলে তাকে পরিত্রাণ দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে গিয়ে আল্লাহর নাম শুরু করলেন, যেমনি শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে দিলেন। জুলাইখা বলছে ব্যাপার খারাপ, দরজা খুলে গেল, এ দাসী কোথায় কি করে তালা লাগাইছে, কিন্তু জানে না যে আপনার কোন চাবিতে খুলছে, অত জানা নাই। দাসী বলছে যে তালা মেরে চলে গেছে, একটা খোলার ক্ষমতা নাই। আল্লাহ বলছে ওসব তালা তো কোনো ব্যাপার নাই, নবীদের জন্য সামান্য ব্যাপার, এ কোনো ব্যাপার হলো? আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আপনার বলে আছে একটার পর একটা দরজার কাছে যায়, আর তালা খসাত চলে যায়, খসাত চলে যায়, খসাত চলে যায়, শেষ পর্যন্ত সব তালা খসে একবারে দরজার কাছে। দেখছেন মিশরের আজিজ মানে কে, জুলাইখার স্বামী দাঁড়িয়ে। এবার স্বামীর সাথে কি হবে, কি কি ঘটনা ঘটবে, তারপরে কোরআনের তাফসিরে আর কি কি আছে ইনশাআল্লাহ হবে। তারপরে জেলখানায় যাবেন, জেলের ভিতরে কি কি ঘটবে।